গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রত্না ব্লগকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। এখন বাজে 5টা। 5টার থেকে উঠে আর কি ব্লগটা চালু করলাম। গেলাম রান্নাঘরে, রান্নাঘর থেকে বাসন বের করে এনে কলে পারে ধুয়ে তারপর আর কি উঠান ঝাড়ু দিব। তো আজকে ব্লগটা একদমই সকাল সকাল চালু করলাম। গরমের মধ্যে আর কি ভিডিও শ্যুট করা ইচ্ছে করে না, ওর জন্য আজকে একদম সকাল সকাল উঠে আর কি ভিডিওটা শ্যুট করা চালু করলাম। 2 দিন থেকে আর কি ব্লগ দেওয়া হচ্ছিল না। তারপর দেখো আমি ঝাড়ু হাতে নিলাম, নিয়ে আর কি উঠান ঝাড়ু দেওয়া চালু করলাম। তাই বেশি তো এখনও ছোটো মেয়ে ওঠে নাই, স্ট্যান্ডে করে মোবাইলে রাখছি, রেখে আর কি উঠান ঝাড়ু দেবো। তারপরে উঠান ঝাড়ু দিয়ে তারপর আর কি যা বাকি কাজ আছে সমস্ত কাজ আর কি সকাল সকাল সেরে নেব। তারপরে রোদ উঠলে না আর কাজ করা যায় না। তার আজকে ভিডিওটা চালু করলাম আপনাদের আশীর্বাদ নিয়ে ভিডিওটা চালু করলাম। সারাদিনে কি করব না করব সব কিছু শেয়ার করব। আপনারা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি ব্লগটা আর কি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা আর কি দেখতে থাকো। তারপরে উঠান ঝাড়ু দেবো। উঠানে আর কি বৃষ্টি নাই, এখন কিন্তু অনেকটা করে আর কি রোদ ওঠে, একদম উঠানে কাদা টাদা কিচ্ছু নাই। তার একটু আর কি নিম পাতা পরে আর কি ঝাড়ু দিয়ে দিচ্ছি। সকালবেলার কাজ আজকে কিন্তু অনেকটা সকালে উঠছি, উঠে আর কি কাজ চালু করে দিয়েছি। তা সকাল সকাল কাজ করে নিয়ে তারপরে চান টান করে আর কি পূজা করব। তা পূজা করাটা দেখি বাসন এখনও উঠানটা তো অনেকটাই বড় আর কি, ঝাড় দিতে না অনেকটা টাইম লাগে। তা উঠান ঝাড়ু দিয়ে তারপরে এখনও বাসি গ্যাস পড়ে আছে, এখনও কিন্তু বাসন মাজতে আছে। তারপরে আজকে কিছু আর কি কাপড় চোপড়ও আজকে ধুয়ে দেবো। ওই গরমের মধ্যে না এগুলো কোনো কাজে আর কি শেয়ার করতে ইচ্ছা করে না, আর করতেও ইচ্ছা করে না গরমের মধ্যে। এতটাই আর কি গরম, রাত্রিবেলাও গরম, দিনেও গরম। তারপর আর কি করা যাবে, সংসারী কাজ তো করাই লাগবে আর কি, কাজ না করলে তো আর হবে না। সকালবেলা বাসি কাজ তো করতেই লাগবে। তারপর দেখো কলে পারে চলে গেলাম বাসন নিয়ে, অনেকগুলা বাসন। তাই এখানে জল বালতিতে করে জল তুলছি, আর এই বেশি কিন্তু মোটর চালু করছি। তাই বেশি ছাপ আর ছাই একখানে মিশেল করছি, মিশেল করে আর কি বাসন মাজতেছি। তা বাসনটা মাজা হোক তারপরে আর কি বাকি কাজ করব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। দেখলে পুরো ব্লগটা দেখলে কিন্তু ভালো লাগবে। তারপরে দেখো বাসন মাজতেছি, বাসন মাজা হলো তারপরে আর কি ধুয়ে নেবো। তা অনেকগুলো বাসন কিন্তু টাইম লাগে অনেকটা। তাই পল্লবী তো এখনও ঘুম থেকে ওঠেনি, আমি উঠছি, তার জন্য মোবাইলটা ওখানে রেখে আর কি কাজ করতেছি। তার জন্য আর কি অনেকটা আর কি সময় লাগে করতে। তারপরে আর কি ভাজা হয়ে গেলো, তারপরে আর কি এখন ধুবো। তা এখানে কড়াইটাও আছে বাকি, তারপরে নাইটে আর কি বাকি থেকে এটাও একবারে মেজে তারপরে আর কি বাকি কাজগুলো করি। তারপরে এই দেখো গামলাটা মাজিয়ে নিলাম। তারপরে এই দেখো মাজা শেষ হয়ে গেলো, তারপরে এই যে ধোয়া চালু করলাম। তা সবগুলো বাসন একবারে ধুয়ে নিলাম। ধুয়ে না নিলে তারপরে আবার চান করার পরে এগুলো কাজ আর করতে ইচ্ছে করে না। তারপরে দেখো বাসনটা ধোয়া হয়ে গেলো। তারপরে আর কি আর 2টা খালি গ্লাস, সেই 2টা ধুলে তারপরে বাসনগুলো নিয়ে যেয়ে রান্নাঘরে ধুয়ে আসবো। একদম রান্নাঘরে, তা রান্নাঘর মোছা মনে করে কমপ্লিট হয়ে গেছে। ওইটা আর শেয়ার করলাম না, ওইটা যদি মোবাইল না দিলে আর কি হবে না। তা এখনও তো ছোটো ঘুম থেকে ওঠেনি, ছোটো উঠবে তারপর আর কি হবে। তারপরে দেখো বাসন ধোয়া হলো, তারপরে যে আমি এখন উঠবো, ওখান থেকে উঠে আর কি ঘরে যাব। তা বন্ধুরা যে উঠলাম, উঠে আর কি ঘরে যাই। তা আমার মতো করেও কিন্তু ওই আলপনা দিদিও ভিডিও বানাইতো খুব সুন্দর করে। ওর ভিডিওগুলো কিন্তু আমিও খুবই দেখতাম, কিন্তু মা আর মেয়ে যে ভিডিওগুলো বানাচ্ছিল খুব একটা হাসির ভিডিও বানাচ্ছিল কিন্তু। তারপরে ওই দিদিভাই মারা গেল, মারা যেয়ে কিন্তু সবারই কিন্তু আফসোস। তা আমি কোনোদিনও ওই দিদিভাইয়ের কথাগুলো কিন্তু শেয়ার করিনি, খালি ওর ভিডিওগুলোই দেখিয়ে গেছি শর্ট ভিডিওতে। এখন তো দিদিভাই নাই, যে ব্লগ করবে, তো এখন যেগুলো আর কি শর্ট ছিল ওগুলাই। তারপর দেখো বাসন মেজে ঘরে থেকে তারপরে আর কি কাপড় কাচতে পান্না 2টা আর কি ধুয়ে দিলাম। তারপরে এখানে যে এখন ছোটো মেয়ে এসছে, ছোটো মেয়ে শেয়ার করতেছে, আর এখানে একটা আমাদের দড়ি টাঙা আছে, ওই দড়িটার মধ্যে আর কি পান্না 2টা দেবো। তাই এই কদিন বেশি রোদ ছিল জন্য আর কি দেওয়া হয়নি। বেশি রোদ্রে না ধুলে, রোদ্রে থাকলে কিন্তু জিনিসের কিন্তু রঙটা একদম কীরকম হয়ে যায়। ওর জন্য ভাই আজকে আকাশটা মেঘলা, ওর জন্য আর কি ধুয়ে দিলাম। দেখো কি রোদ উঠছে, আর দুপুরে রান্না বাড়ি
সকালবেলা কাজটা শেষ করে আর আপনাদের সামনে আসা হয় না। এখন দুপুরবেলা রান্নাবাড়ি করতে যাব। তা কি রান্না করব, চলো যাই রান্না করে। আর এই দেখো আমার মাহি, এই যে মাহি, মাহি, এই যে মাহি। আর এই দেখো পল্লবী চালানো গেছে। আরে বাবা যে মাহি। তো চলো রান্না করে যাই। আর গরমের জন্যে কোনো ভিডিও শ্যুট করতে ইচ্ছে করে নাই। দেখো কী রোদ। পল্লবী তো জামাগুলো শুকেছে মা। এই দেখো ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে। তাই দেখো ভাতের উতল এসছে। তা রান্না করবো কি, আজকে আলু সিদ্ধ দিচ্ছি, আলু মাখা করা হবে। আর করাবে কৌতুকি মান কচু যে এসছে, মান কচু ভাজা। এই যে রান্না, বাজার নাই, শেষ হয়ে গেছে, পয়সাও নেই আমার কাছে। কি বাজার করে আনবো, ওই জন্য আজকে এগুলো খাওয়া হবে। দেখি রাত্রিবেলা ওদের দাদাভাই ফোন করুক। আর আজকে ওই দেখো শুটকি মাছ দিলাম, শুটকি মাছ দিয়ে আলু ছানা করবো। তার সঙ্গে থাকো বন্ধুরা। এইখানে টিভি, এই দেখো রান্না বসেছি। এই বেশে ভাতটা হয়ে গেছে। আর এই বেশে এই দেখো মান কচু ভাজা করবো। এই দেখো কাটিয়ে দিয়েছি। আর এই দেখো শুটকি মাছ লঙ্কা ভেজে দিয়েছি, এগুলো দিয়ে আলু মাখা করবো। আর আজকে এই দুইটাই রান্না। আজকে রান্না কিছু বেশি নাই। আর দেখো খুব গরম, গরমের মধ্যে মুখ টুক ঘামিয়ে একদম শেষ। আর এখানে দিব ওই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর দিব রসুন। এগুলো কিন্তু টাউনে পাওয়া যায় না, এগুলো গ্রামে পাওয়া যায়। এই কচুটা, এটা হচ্ছে মান কচু। এটা ভাদ্র মাসে খাওয়া লাগে। তা আমরা ভাদ্র মাসের আগে খেয়ে নিচ্ছি। এই দেখো রান্নাবাড়ি কমপ্লিটের দিকে এগুলো আস্তে আস্তে জাল দিয়ে ভাজা লাগে। তো এই দেশে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়ে রান্না করার পর দেখি নোংরা থাকে, পেঁয়াজের ছুটা, তারপরে লঙ্কার গোটা সব কিছু এবারে পালা হয়ে গেছে। তা একবারে রান্নাঘরটা ঝাড় দিয়ে দিই। তা রান্নাবাড়ি কমপ্লিট। তারপর হচ্ছে আপনাদের সামনে কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো মা আর মেয়ে ভাত নিয়ে আসলাম। তা বন্ধুরা খাওয়া দাওয়াটা করি। খাওয়া দাওয়া করে তারপরে আর কি আপনাদের সামনে আসছি। আর এত গরম দেখো, গরমের জন্য সিঁদুর টুদুর কিচ্ছু নাই, আর খুবই গরম। আর রান্না করছি কি বললাম তো, এই যে ভাজা করছি আর এই যে আলু মাখা করছি ছোটোর জন্য। ছোটো যে এখন খায় না খায়। আর এই যে ছোটোর জন্য শুটকি মাছ, বড়োটাই দিই। এই দেখো খাওয়া দাওয়ার পর তারপর বিকেলবেলায় কাজটা অনেক কিছু শেষ হলো, সন্ধ্যা লাগছে। তা সব কিছু শেয়ার করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, ওই জন্য আর বেশি শেয়ার করলাম না। তা সন্ধ্যা লাগছে, এখানে আর কি শুয়েছি। তা ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট